ট্রাভেল এমিকের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কাজল 7 লঞ্চের রিভিউ। কাজল 7 লঞ্চটি ঢাকা বোগা পটুয়াখালী নৌ রুটে চলাচল করে। ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ঘাটের দূরত্ব হচ্ছে 285 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে 12 থেকে 14 ঘন্টা। ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7টায় এবং পটুয়াখালী থেকে ছেড়ে আসে সন্ধ্যা 6টায়। কাজল 7 লঞ্চটি একদিন পর পর চলাচল করে, আর এই লঞ্চের যাত্রীর ধারণ ক্ষমতা হচ্ছে সর্বমোট 670 জন যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। আর এই লঞ্চটির সর্বমোট কেবিনের সংখ্যা হচ্ছে 100টি কেবিন এই লঞ্চটিতে দেওয়া হয়েছে। তো এবার চলুন কাজল 7 লঞ্চের ভিতরে প্রবেশ করি। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। নিচতলার ফ্রন্ট সাইডের লাইটিং ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এবার চলুন কাজল 7 লঞ্চের তৃতীয় তলায় গিয়ে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেখে আসি। দ্বিতীয় তলার কেবিন এবং তৃতীয় তলার কেবিনে যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের লাইটিং ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই লঞ্চের দ্বিতীয় তলার কেবিনগুলো বুকিং হয়ে গেছে, তাই আপনাদেরকে তৃতীয় তলায় নিয়ে তৃতীয় তলার সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেখাবো। তো চলুন এবার কাজল 7 লঞ্চের তৃতীয় তলায় গিয়ে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেখে আসি। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। তৃতীয় তলায় যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। তো চলুন এবার তৃতীয় তলায় যাই। আর এটি হচ্ছে তৃতীয় তলার লাইটিং সিস্টেম। তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের তৃতীয় তলায়। এটি হচ্ছে তৃতীয় তলার সিঁড়ির পাশে হচ্ছে কফি হাউস। এটি হচ্ছে লঞ্চের মাঝখানে অবস্থিত, আর এখানে কেবিন বয়রা রয়েছে যারা আপনাকে কেবিনগুলোর এই চাবি সংগ্রহ করার জন্য সহযোগিতা করে থাকে। তো আমরা এখন আছি কাজল 7 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। তো তৃতীয় তলার রিভার সাইডে সবগুলো কেবিন বুকিং হয়ে গেছে। আর এই লঞ্চের সিঙ্গেল কেবিন নন এসি এবং এসি 1100 টাকা ভাড়া, আর ডাবল কেবিন নন এসি এবং এসির ভাড়া হচ্ছে 2000 টাকা। তো আপনাদেরকে প্রথমে এই মাঝখানের কেবিনগুলো দেখাবো। এখানে ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিন দেওয়া হয়েছে। তো চলুন এবার ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনগুলো দেখে আসি। তো এখন আপনাদেরকে দেখাবো কাজল 7 লঞ্চের ডাবল কেবিনগুলো। তো এটি হচ্ছে ডাবল কেবিন। এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 2000 টাকা। এটি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। এই ডাবল কেবিনটি যেহেতু নতুন, তাই এখানে টেলিভিশন দেওয়া হয়নি, তবে অন্যান্য ওই কেবিনগুলোতে টেলিভিশন দেওয়া হয়েছে। আর এই ডাবল কেবিনটির ভাড়া 2000 টাকা। এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন,
রয়েছে ওয়ারড্রোব, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন। এখানে দুটি বেড রয়েছে, একটি আয়না রয়েছে। আর এই ডাবল কেবিনটি হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 2000 টাকা। ডাবল কেবিন দেখা শেষ করে এখন আপনাদেরকে দেখাবো সিঙ্গেল এসি কেবিনগুলো। এটি হচ্ছে সিঙ্গেল এসি কেবিন। এই কেবিনটিও কিন্তু সম্পূর্ণ নতুন। এই সিঙ্গেল এসি কেবিনটির ভাড়া হচ্ছে 1100 টাকা। এই সিঙ্গেল এসি কেবিনটিতে রয়েছে একটি বেড, একটি ওয়ারড্রোব, একটি আয়না। আর আপনি এই সিঙ্গেল এসি কেবিনটিতে মোবাইল চার্জ দিতে পারবেন। আর এখানে রয়েছে একটি ওয়ারড্রোব, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন। আর এখানে টেলিভিশন দেওয়া হয়নি, যেহেতু কেবিনটি নতুন, তাই কিছুদিনের মধ্যে এই সবগুলো কেবিনগুলোতে এই টেলিভিশন দেওয়া হবে। তো এই সিঙ্গেল এসি কেবিনটির ভাড়া হচ্ছে 1100 টাকা। এখন আমরা যাব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় গিয়ে ভিআইপি রুমগুলো দেখাবো। তো চলে আসলাম দ্বিতীয় তলার ভিআইপি জোনের সামনে। তো চলুন এবার ভিআইপি জোনে গিয়ে ভিআইপি রুমগুলো দেখে আসি। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ভিআইপি রুমের ডাইনিং রুম। এই ডাইনিং রুমে বসে ভিআইপি রুমের যাত্রীরা তারা রেস্ট এবং খাবার খেতে পারবেন। এটি হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুম কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। এখানে ওয়ারড্রোব রয়েছে, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন। এখানে সোফা রয়েছে, আর এখানে ডাইনিং টেবিল রয়েছে, আপনারা এখানে বসে এই রাতের খাবার খেতে পারবেন। কাজল 7 লঞ্চের ভিআইপি রুম হচ্ছে 4টি। তো 4টি ভিআইপি রুমের ভাড়া কিন্তু 5000 টাকা করে। তো যার মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা এবং সুরমা। এটি হচ্ছে পদ্মা ভিআইপি রুম, এটি হচ্ছে মেঘনা ভিআইপি রুম, এটি হচ্ছে সুরমা ভিআইপি রুম, আর এটি হচ্ছে যমুনা ভিআইপি রুম। তো এখন আপনাদেরকে দেখাবো মেঘনা ভিআইপি রুমটি। তো চলুন এবার মেঘনা ভিআইপি রুমটি দেখে আসি। এটি হচ্ছে মেঘনা ভিআইপি রুম। এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 5000 টাকা। একজন ভিআইপি রুমের যাত্রীর যা যা প্রয়োজন এই ভিআইপি রুমটিতে তার সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি সোফা রয়েছে, একটি 32 ইঞ্চি টেলিভিশন রয়েছে, একটি আয়না আছে, এসি আছে, ফ্যান আছে, আপনি এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। আর এই ভিআইপি রুমটিতে ফ্রিজ রয়েছে, আর এখানে একটি বড় বেড রয়েছে, আর দুপাশে দুটি ফ্যান রয়েছে। তো এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 5000 টাকা। এটি হচ্ছে মেঘনা ভিআইপি রুম। আর এই ভিআইপি রুমটির পাশে রয়েছে একটি বারান্দা। তো চলুন এবার বারান্দাটা দেখে আসি। এটি হচ্ছে এই মেঘনা ভিআইপি রুমের বারান্দা। বারান্দায় বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে রয়েছে একটি বেসিন এবং একটি টয়লেট। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের মেঘনা ভিআইপি রুম। এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 5000 টাকা। কাজল 7 লঞ্চের ভিআইপি রুম হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। আর এখানে ভিআইপি রুম হচ্ছে 4টি ভিআইপি রুমের ভাড়া কিন্তু 5000 টাকা করে। আর সবগুলো হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। Subscribe to my channel and also press this bell icon. তো ভিআইপি রুম দেখা শেষ করে এখন আপনাদেরকে দ্বিতীয় তলার রিভার সাইডগুলো দেখাবো। তো আমরা এখন আছি কাজল 7 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডের সামনে। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো বুকিং হয়ে গেছে, আর মাঝখানের কেবিনগুলো হচ্ছে এসি কেবিন, সেগুলো বুকিং হয়ে গেছে। তবে আপনাদেরকে সেই ভাড়া তালিকাটা জানিয়ে দিই। তো সিঙ্গেল এসি কেবিন এবং নন এসি কেবিনের ভাড়া হচ্ছে 1100 টাকা। আর মাঝখানে এসি কেবিনগুলো সিঙ্গেল কেবিন, ডাবল কেবিনের ভাড়া হচ্ছে এসি এবং নন এসি 2000 টাকা। আর সিঙ্গেল এসি কেবিন এবং নন এসি কেবিনের ভাড়া হচ্ছে 1100 টাকা। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। তো এখন আমরা যাব কাজল 7 লঞ্চের তৃতীয় তলায়।
তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের তৃতীয় তলায়। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড। তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো কিন্তু সবগুলো বুকিং হয়ে গেছে। আর তৃতীয় তলার রিভার সাইডের কেবিন আর মাঝখানের কেবিনগুলোর ভাড়া কিন্তু প্রায় একই রকম, অর্থাৎ সিঙ্গেল এসি কেবিন এবং নন এসি কেবিনের ভাড়া কিন্তু 1100 টাকা, আর ডাবল এসি কেবিন এবং নন এসি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা। আর এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো। তো আমরা এখন আছি কাজল 7 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। তো এখন আপনাদেরকে এই কাজল 7 লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুমের সামনে নিয়ে গিয়ে সেই রুমটি দেখাবো। তো চলে আসলাম কাজল 7 লঞ্চের ড্রাইভিং রুমের সামনে। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ড্রাইভিং রুম। এখান থেকে এই লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তো আমরা এখন আছি কাজল 7 লঞ্চের মাস্টার ব্রিজের সামনে বা ড্রাইভিং রুমের সামনে। এখান থেকে কিন্তু এই লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তো এখন আপনাদেরকে নিয়ে যাব কাজল 7 লঞ্চের নিচতলার ডেকে। তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের নিচতলায়। এখন আপনাদেরকে নিচতলার ডেকের ডেকগুলো দেখাবো। তো চলুন এবার ডেকের ভিতরে প্রবেশ করি। তো এটি হচ্ছে কাজল 7 লঞ্চের নিচতলার ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 350 টাকা করে। এখানে ডেকের যাত্রীদের জন্য যা যা রয়েছে, এখানে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে, রয়েছে মোবাইল চার্জার ব্যবস্থা, আর এখানে বিনোদনের জন্য রয়েছে 32 ইঞ্চি টেলিভিশন। আর এটি হচ্ছে কাজল 7 লঞ্চের নিচতলা ডেক। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 350 টাকা করে। আর ডেকের যাত্রীদের জন্য এখানে একটি চায়ের বা একটি পানের দোকানও রয়েছে। এখান থেকে আপনি চা বা অন্যান্য খাবারও খেতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কাজল 7 লঞ্চের ইঞ্জিন রুম। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ইঞ্জিন রুম। তো এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুটি। এটি হচ্ছে ইঞ্জিন রুম। আর এখানে ইঞ্জিন হচ্ছে 750 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর ইঞ্জিন রুমের পাশে এখানে একটি ডেকের যাত্রীদের জন্য একটি ভাতের হোটেল রয়েছে। তো এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ডেকের যাত্রীদের জন্য একটি ভাতের হোটেল।
এখান থেকে ডেকের যাত্রী বা অন্যান্য কেবিনের যাত্রীরাও এখান থেকে ভাত খেতে পারবেন। আর এই হোটেলটার পরিবেশ খুবই সুন্দর। আর হোটেলটির পাশে এখানে রান্না বান্নার কাজ করা হয়। আর লঞ্চের সর্বশেষ পেছনে রয়েছে ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। এখন আপনাদেরকে নিয়ে যাব কাজল 7 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। তো চলুন এবার দ্বিতীয় তলার ডেকে প্রবেশ করি। তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 350 টাকা করে। এখানে বিনোদনের জন্য রয়েছে 32 ইঞ্চি টেলিভিশন, জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থা করা হয়েছে এখানে। আর ডেকের যাত্রীরা এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। আর এখানে লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 350 টাকা করে। আর দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের জন্য এই পিছনে কিন্তু টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এবার চলুন কাজল 7 লঞ্চের ছাদে প্রবেশ করি। তো আমরা চলে আসলাম কাজল 7 লঞ্চের ছাদে। এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ছাদ। এই ছাদের পরিবেশ খুবই সুন্দর। আর এই ছাদে আগে উজু করার ব্যবস্থা ছিল না, তাই এখানে উজু করার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে এই দুটি কল দেওয়া হয়েছে, যাতে এখান থেকে যারা নামাজ পড়েন তাদের জন্য উজু করে নিতে পারেন। আর এটি হচ্ছে কাজল 7 লঞ্চের ছাদ। তো আশা করি কাজল 7 লঞ্চের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।